হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি এই হাফ বডিটা কীভাবে বানানো হয়। আজকে আমি দেখাবো হাফ বডির সাথে কীভাবে কাপড় যুক্ত করবেন আপনারা, মানে জামা বানাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এটা 10.5 ইঞ্চি হাফ বডিটা, এটা টানলে আর একটু বাড়বে। এর জন্য আমি 2 টুকরো কাপড় কেটে নিয়েছি, মানে নিচের অংশের জন্য। তো আমি দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি নিয়েছি। এটা প্রথমে আমি লম্বার মাপটা দেখাবো কত ইঞ্চি নিয়েছি। এই যে লম্বা, এখান থেকে ধরে আমি 16.5 ইঞ্চি নিয়েছি কাপড় কেটে। উপরে তো আরও আছে 3 ইঞ্চি হাফ বডিটা। তো এটা আমি 18 ইঞ্চি বানাবো। তারপরে নিচে একটু মুড়িয়ে দিলে কিছুটা কাপড় কমে যাবে, এর জন্য একটু বাড়তি করে নিয়েছি। এবং নিচের যে চওড়াটা হবে এটা 2.16 নিয়েছি, 16 32 ইঞ্চির মতো কাপড় যে কুচিটা হবে। তো এরকমভাবে একই নিয়মে আমি 2টা কাপড় কেটে নিয়েছি। আর নিয়েছি ছোটো টুকরো করে কাপড়, এটা ফিতে দেওয়ার জন্য এরকম করে 4টা আমি করে নিয়েছি। এটা আমি লম্বায় নিয়েছি 11 ইঞ্চির মতো, এই যে 11 ইঞ্চি, এবং চওড়া নিয়েছি 3 ইঞ্চির মতো। তো এরকম ফিতাটা বেশি মোটাও না বেশি চিকনও না, এরকম সাইজে নিয়েছি। তো আমি এরকম 4টা টুকরা করে নিয়েছি, যেহেতু সামনে 2টা ফিতে পিছন দিয়ে 2টা ফিতে হবে। এই তো 4টা নিয়ে নিয়েছি সমানভাবে কেটে। আর 2টা টুকরো কেটে নিয়েছি, এটা আমি সামনে যে একটা ছোট্ট বউ হবে এটার জন্য আমি এটা করে নিয়েছি। তো চলেন শুরু করা যাক কীভাবে আমি সেলাই করছি। দেখেন প্রথমে আমি ফিতাগুলো আগে তৈরি করে নেব। এর জন্য এটাকে 2 ভাঁজ করে শিলি করে নিব। এটা একটু কোনা টাইপের শিলিটা হবে, যেহেতু ফিতা যেরকম থাকে একটু কোনা, ওটা এরকমভাবে শিলি করে নিব। এই তো করে নিয়েছি, একটু কোনাভাবে শিলি করে নিয়েছি। এখন এটা পুরোটা লম্বা করে শিলি করে নেব, মানে 2-3 সুতার মতো কাপড় রেখে শিলি করে নিচ্ছি। যে সমান করে আমি শিলি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি এটা। তো এরকম করে প্রত্যেকটি এভাবে শিলি করে নেব। 2 ভাঁজ করে একটু কোনার মতো রেখে শিলিটা শুরু করতে হবে। এই তো যেভাবে একটু কোনার মতো রেখে সমান করে তারপর শিলি করে নিব। এরকম করে আমি প্রত্যেকটি করে নিব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার পরে সবার আগে আপনার কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। এই তো দেখতে পাচ্ছেন, তো আমি এরকম করে কেটে নিয়েছি 4টা। তো এগুলো আমি এখন কেটে নিচ্ছি সুতাটা। তো হয়ে গেছে এখন আমার কাটা। তো আমি কোনার মতো যে একটু কেটেছিলাম, মানে শিলি করে যাবে, এটা কেটে নিচ্ছি, সমান করে নিচ্ছি। ফিতা যেরকম থাকে একটু চোকা হয়ে এরকমভাবে শিলিটা করেছি এবং এটা কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এটাকে উল্টিয়ে নিতে হবে। তো আমি প্রত্যেকটি কেটে নিয়েছি। এই জামাটা বানানোর পরে খুব সুন্দর লাগে। তো এই যে 4টা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে নিব। এর জন্য আর আমি যে একটা 2টি টুকরো কাপড় নিয়েছিলাম বউ বানানোর জন্য, এটাও আমি এখন শিলি করে নিব। তো কীভাবে শিলি করি দেখতে থাকেন। প্রথমে এক পাশ শিলি করব, এক পাশ শিলি করলাম। এখন এটাকে ঘুরিয়ে মাঝ বরাবর একটু ফাঁকা রাখবো, মাঝখানের জায়গাটা শিলি করব না। তো এই যে এতটুকু শিলি করে আমি একটু লক করে দিয়েছি। এখন
এই যে দেখতে পাচ্ছেন কীভাবে টেনে নিচ্ছি, মানে যতটুকু আমি ফাঁকা রাখবো এতটুকু টেনে নিয়ে আবার এখানে লক করে দিয়ে পুরোটাই সিলি করে নিব চারপাশ। এই যে পুরোটাই চারপাশ সিলি করে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে সিলি করছি পুরোটাই। এই যে পুরোটা সিলি করা হয়ে গেছে। পুরোটা সিলি করেছি এবং এই মাঝখানে একটু জায়গা একটু ফাঁকা রেখেছি, যেহেতু এটা আমার উল্টাতে হবে এর জন্য ফাঁকা রেখেছি। তো দেখেন আমি এটা কীভাবে উল্টিয়ে নিই, মানে সোজা করে নিব। এর জন্য আমাকে একটা কুশি কাটা নিয়ে নিয়েছি আমি, যে মোটা সাইজের কুশিটা। আপনার যে কোনো একটু মোটা টাইপের কিছু দিয়ে করে নিতে হবে, যেহেতু এটা মোটা ফিতা। এভাবে একটু ঢুকিয়ে দিলেই, এটার ভিতর দিয়ে ঢুকিয়ে এরকম করলেই ভিতর দিয়ে কাপড়টা ঢুকে আসবে। তো এই দিক দিয়ে আপনার বের করে নেবেন। আর এই যে কোনা জায়গাটা একটু তুলে নেবেন, যেহেতু কাপড়টা এই যে চোকা জায়গাগুলো করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো হয়ে গেছে আমার এটা। ফিতাটা দেখতে পারলেন আমি কীভাবে উল্টিয়ে নিয়েছি, সোজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম করে আমি প্রত্যেকটি করে নেব। এই যে এভাবে একটু ধরে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটা একটু লুজ করে, মানে ভিতরের অংশ ঢুকিয়ে দেওয়ার মতো এরকম করে হুকটাকে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নিয়ে এরকম করে প্রেস করলে মানে ভিতর দিয়ে ঢুকে যাবে কাপড়টা, তো এই দিক দিয়ে বের হয়ে আসবে। তো এরকম করে প্রত্যেকটি ফিতা আমি এরকম করে, এখানে মোট 4টি ফিতা হয়েছে। তো দেখতে পাচ্ছেন কীভাবে করছি। তো এরকমভাবেই করে নেব। এটাও এরকমভাবে এক ফার্স্ট যেহেতু আমি সিলি করিনি, একটু ফাঁকা জায়গা রেখেছি, তো এটা দিয়ে এভাবে বের করে নেব। এটা আপনারা যখন করবেন ঠিক দেখেই নিজে থেকেই পারবেন, বলে এতটা বোঝানো যাবে না। যে ভিতর দিক থেকে এটাকে বের করে নিচ্ছি। প্রত্যেকটি কোণা একটু তুলে নিব যাতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে এরকম করে করে নেব একটা বউ সামনে, জামার সামনে এটা লাগাবো। তো দেখেন আমি এখন এই যে আমি 2টা কাপড় নিয়েছিলাম নিচের অংশের জন্য, তো এগুলো আমি কুচি করে নিব এখন। তো দেখেন আমি কীভাবে কুচি করছি। এই যে একটু একটু করে কুচি করে করে নেব। এই যে এরকমভাবে প্রেস করে করে ছোটো ছোটো কুচি দিয়ে নেব। আমি সবটা কাপড় এরকমভাবে কুচি দিয়ে নেব এবং মেপে দেখব যে হাফ বডিটা সমান হয়েছে কিনা। হাফ বডির থেকে আধা ইঞ্চির মতো একটু বেশি রাখলে হবে কাপড়, মানে সাইডে 2 সাইডে তো সিলি হবে। এর জন্য দেখেন আমি কীভাবে একটু কাপড় বেশি রেখে দেখে নিচ্ছি যে হচ্ছে কিনা আমার, আর এতটুকু হলেই হয়ে যাবে। তো দেখেন আমি সবটা কুচি করে নিয়েছি এবং মেপে দেখছি যে ঠিক হয়েছে কিনা। যদি কম হয়ে যায় তাহলে 2-1টা কুচি কুলি নিলেই হয়ে যাবে, আর বেশি হলে কয়েকটা কুচি দিয়ে নেবেন। তো আমি দেখে নিচ্ছিলাম হচ্ছে কি না। তো আমার এটা ঠিকই হয়েছে। দেখেন একটু কাপড় বাড়তি আছে, এটা তো আমি সিলি করে দিব 2 সাইডে। তো এরকম করে আমি অপর সাইডটিও করে নিব, মানে কুচি দিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন আমি কীভাবে কুচি দিয়ে নিচ্ছি। সেম প্রসেসে প্রথম যেভাবে করেছিলেন এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবেন এবং মেপে মেপে দেখবেন যে এটার মতো হচ্ছে কিনা। ছোটো ছোটো কুচি দিয়ে নিচ্ছি। এখন 2টা কাপড় একসাথে করে 2 সাইডে সিলি করে নেব। এই দেখতে পাচ্ছেন কীভাবে করছি। সমান করে ধরে এই যে 2 সাইডে সিলি করে নেব, একদম উপর থেকে নিচ পর্যন্ত সিলি করে নেব।
তো একটু লক করে তারপরে পুরোটা সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে প্রথম উপর থেকে একটু নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে। এই যে আমি সেলাই করে নিয়েছি, এখন অপর সাইডটাও ঠিক সেম প্রসেসে সেলাই করে নেব। তো আমার এক সাইড হয়ে গেছে, এখন অপর সাইডটাও করে নেব। এই সাইডটাও আমি সেম নিয়মে সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরা, এখন আমি এটাকে উল্টিয়ে নিব, সোজা করে নেব উল্টিয়ে। সোজা করে এখন হাফ বডিটা জয়েন করব। এই তো দেখছেন আমি কীভাবে, এই যে আমি সেলাই করেছি, সেলাইয়ের জায়গাটা ধরে এবং হাফ বডির এক সাইড ধরে, মানে এই তো দেখতে পাচ্ছেন দুই পাশের যে এক সাইড জয়েন্ট জায়গাটা, এটা জয়েন্টে মিলিয়ে দিবেন। এটার জয়েন্ট যেখানে, এবং এই যে আমি সেলাই করেছি একটা জয়েন্ট দেখা যাচ্ছে, এটার বরাবর থেকে শুরু করতে হবে। যে দুই পাশ যে সেলাই করেছিলাম, মাঝখানে যে সেলাইটা আছে, এটার সেলাই আর এটার জয়েন্ট একসাথে করে এটাকে সেলাই করতে হবে। এটা একটু মানে আস্তে ধীরে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না, সমান করে বসিয়ে তারপরে করতে হবে। এই তো আমি বসিয়ে নিয়েছি, এখন একটু লক দিয়ে তারপরে সেলাই শুরু। এই যে দেখতে পাচ্ছেন একটু লক দিয়ে নিয়েছি, নাহলে তো ছুটে যাবে। এখন ওই যে কুচি দিয়েছিলাম সেলাইটা, এটার উপর দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি উপরে একটা সেলাই করে দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আমি দুইটা সেলাই করব, মানে নিচে একটা উপরে একটা, যাতে একটু শক্ত মজবুত হয়। এর জন্য প্রথমে আমি একটা সেলাই করে নিচ্ছি। নিচের কাপড়ের সেলাইটা যেন দেখা না যায়, দেখা গেলে ভালো লাগবে না, এটার ভিতরে রেখে সেলাই করতে হবে এটার উপরে। তো দেখছেন কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলিয়ে নিচে পুরোটা এরকমভাবে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এই যে তো সেলাই করে নিচ্ছি এটা আমি। এখন চলে এসেছি এই যে সেলাইয়ের জায়গাটা, এখানে আমি একটা লক দিয়ে এবং তারপর আর একটা সেলাই শুরু করব, মানে দুটি ডাবল সেলাই দিচ্ছি। এখানে আমি একটা এই সাইডে দিচ্ছি আর একটা ওই সাইডে দিব। আমি সেলাই করে নিচ্ছি, একটা নিচের সাইডে, একটা একটু উপরের সাইডে। তো আমার সেলাই করা শেষ, এখন আমি সুতাটা কেটে নিচ্ছি। তো দেখে নিলেন কীভাবে সেলাই করলাম। এখন আমি ফিতার অংশগুলো লাগাবো। ফিতাগুলো লাগাবো, এর জন্য আমাকে মাঝ বরাবর এটা সমান করে নিতে হবে। তো আমি দেখিয়ে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না। তো হ্যাঁ, ঠিকঠাকই আছে। এখন আমি ফিতাগুলো লাগিয়ে নিব। এর জন্য আমাকে এখানে আমার চারটা দিয়ে যেহেতু বানিয়েছি, তো এই যে এখানে একটার পরে যে মাঝ গ্যাপটা আছে, এখানে আমি ফিতাটা দেব। দুই পাশে সেম এরকমভাবে দিয়ে নিব। এটা আপনারা বুঝে দেবেন গলার কতটুকু মানে চওড়া লাগতে চান, সেই হিসাবে দিয়ে দিবেন। তো দেখেন আমি কীভাবে দিচ্ছি। এখানে প্রায় 2 আঙ্গুলের মতো কাপড় রেখে ভিতর দিক দিয়ে সেলাই করতে হবে, নাহলে তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঢুকিয়ে নিচ্ছি। এখন এখানে এটাতে সেলাই করে দেব এই ফিতার উপরে। তো এখানে আমি সেলাই করে দিচ্ছি।
একটু লক দিয়ে এটা সেলাই করতে হবে। আমি ডাবল সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কীভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি অনেকগুলো সেলাই করে নিলাম, লক করে নিয়েছি। এখন এটা কেটে ফেলবো সুতাটা। তো দেখলেন আমি কীভাবে করেছি, এবং অপর সাইডটা এই যে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি ওই সাইডে এরকমভাবেই লাগিয়ে নিব, এই যে এই মাছ বরাবর দুইটা যে হাফ বডি ছোটো ছোটো স্কোয়ারগুলো করেছিলাম, এটার মানে শেষের জায়গায় যুক্ত করছি। এটা আমি ধরেন ভিতরে 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো চওড়াটা হবে। তো সেমভাবে আমি এটাও সেলাই করে নেব। তো দেখেন আমি কীভাবে করছি। এটা ধরে প্রথমে একটু লক দিয়ে নেবেন, লক দিয়ে তারপরে এখানে ডাবল সেলাই করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করে নিয়েছি এটা। তো এরকমভাবে পিছনের অংশটাও সেলাই করে নিব দুইটা ফিতে। তো আমি সুতাগুলো কেটে নিচ্ছিলাম সুন্দর করে। তো হয়ে গেছে আমার সামনের অংশে লাগানো, এবং এখন আমি পিছনের অংশে সেমভাবেই লাগিয়ে নিব, সমান সমান করে ধরে সেমভাবেই লাগিয়ে নিব। সেমভাবেই লাগিয়ে নিচ্ছি। তো দেখেন আমি লাগিয়ে নিয়েছি, এখন শুধু নিচের অংশটা সেলাই করলেই হয়ে যাবে। তো নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে একটু মুড়িয়ে নিয়ে এখানে দুইটা যেভাবে দিয়ে এখন শুধু একটা সেলাই দিলেই হয়ে যাবে। তো এখানে আমি একটা সেলাই করে নিচ্ছি। তো এরকমভাবে পুরোটাই সেলাই করে নিব। এরকম একটু কাপড় 1/2 ইঞ্চির মতো ভিতরে রেখে সেলাই করে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেকটা এরকমভাবে সেলাই করে নিয়েছি। এখানে চাইলে আপনারা একটু দাগ দিয়েও নিতে পারেন একটু বোঝার জন্য। তো দেখেন আমি সবটা সেলাই করে নিয়েছি নিচের অংশটা। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দেখিয়ে নিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো আমার হয়ে গেছে। এখন এই যে আমি একটু কাপড় রেখেছিলাম বউ বানানোর জন্য সামনের অংশ, এটা ভাবে সিল করে মাঝখানে যে কাপড়টা আছে না সুতাটা গোল্ডেন কালার, এটা দিলেই হয়ে যাবে।